আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে 1 লাখ লোকের কোরআন তেলাওয়াতের মধ্যে ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে 1 লাখ কোরআনের হাফেজ মুফতি তাদেরকে একাট্টা করব, ভালো করে মাংস ভাত খাওয়াবো এবং কোরআন খতম করাবো, তারপরে বাবরি মসজিদের কাজ শুরু করব। এ তো পাল্টা, একেবারে পাল্টা। আজকে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে, আর আজকেই হুমায়ুন কবির এই ঘোষণা করেছেন যে লক্ষ কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করব। দর্শক কি বলবেন? গতকাল বাবরি মসজিদের শিলান্যাস করেছেন, সেটা নিয়ে অনেক চর্চা হয়েছে, আর আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের পরেই হুমায়ুন কবির ঘোষণা করলেন লক্ষ কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করব। তার মানে দর্শক এটুকু পরিষ্কার হুমায়ুন কবির কোন লক্ষ্যে এগোচ্ছেন, এটুকু পরিষ্কার। মানে এদিকে সনাতনীদের ঐক্যবদ্ধ করতে যেমন বিজেপি নানানভাবে চেষ্টা করে যাচ্ছে, তেমনি হুমায়ুন কবিরও মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করতে উদ্যোগ নিয়ে চলছেন। বাবরি মসজিদ একটা সেনসেশন তৈরি করেছেন শিলান্যাসের মাধ্যমে। দর্শক কালকে হয়তো দেখেছেন কত লোকজন এবং জিনিসপত্র নিয়ে সব এসছিলেন, ইট সিমেন্ট দেখেছেন আপনারা, প্রচুর লোকজন হয়েছে এবং আজকেও দেখছিলাম ইট নিয়ে অনেকে আসছেন, সিমেন্ট নিয়ে অনেকে আসছেন, টাকা পয়সা দিচ্ছেন। তো এটা যে একটা বিরাট আবেগ তৈরি করতে পেরেছেন ওনার সেকশনে, এটুকু পরিষ্কার। আবার আজকে যে ঘোষণাটা করলেন কোরআন পাঠ, আমি জানি এতে মুসলিম সমাজের একটা অংশ ভীষণভাবে আবেগে অভিভূত হয়ে যাবে এবং হুমায়ুন কবিরের দিকে ঢলবে, এটুকু আমি বুঝতে পারছি। দর্শক কালকেই যা দেখলাম, তারপর আবার কোরআন পাঠের আয়োজন লক্ষ কণ্ঠে, যেটা এই বাংলাতে কখনো হয়নি। তো ফলে এই টাইপের একটা আয়োজন লক্ষ কণ্ঠে কোরআন পাঠ, এবং সেখানে হাফিজদেরকে সব আনা হবে যারা কোরআন মুখস্থ করেন, এবং বিরাট করে আয়োজন করা হবে, এবং মাসটা বললেন যে ফেব্রুয়ারি মাস, তার মানে ঠিক ভোটের আগের মুহূর্ত। তার মানে এটুকু পরিষ্কার যে উনি কি করতে চাইছেন, মানে মুসলিম ভোট ব্যাংকটাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছেন। যদিও উনি আবার এইসব কথাগুলো প্রকাশ্যে বলছেন না, ওনার বক্তব্য যে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বাবরি মসজিদ একটা মসজিদ, আর কোরআন ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ, সেটাকে তেলাওয়াত অর্থাৎ পড়া হলে পূর্ণ হয়, নেকি হয়, সেই জন্যে। কিন্তু সেটা তো বলছেন, কিন্তু উনি তো পলিটিশিয়ান এবং উনি তো একটা পার্টি গঠন করছেন, সেটাও শুনেছেন 22শে ডিসেম্বর ঘোষণা করবেন। তো তার মানে ওনার যে টার্গেট এরিয়া ওনার পার্টির, সেটা যে মুসলিম সেকশন, এবং তার লক্ষ্যেই যে উনি এইসব করছেন, যে কোনো পলিটিক্যাল এক্সপার্ট কিন্তু সেটাই বলবেন, আমারও সেটাই মনে হচ্ছে। তো দেখা যাক দর্শক কি হয়, ভবিষ্যৎ কি দাঁড়ায়। হুমায়ুন কবির যেভাবে মুসলিম আবেগে একটা ছাপ ফেলছেন, এটা অবশ্যই কিন্তু টিএমসির কপালে চিন্তার ভাঁজ। আমি দর্শক দেখছি আপনাদের মধ্যে এখনও কেউ বলছেন যে সবটাই হচ্ছে টিএমসির অঙ্গুলি হেলনে, কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। আমি আজকেও যে খবরটা নিলাম, হুমায়ুন কবির কিন্তু নিজের দল তৈরি করতে অনড়, উনি টিএমসিতে ফিরবেন না। এমনকি আমি এটাও শুনছিলাম ওনাকে নাকি টানার জন্যে অনেক সব বলা কওয়া শুরু হয়েছে, লোককে দিয়ে, অফিসারদেরকে দিয়ে, আপনার কি চাই, কি দরকার বলুন, চলে আসুন, অন্যভাবে ঠিক ঢুকিয়ে নেব। সাসপেন্ড করা হয়েছে বাবরি মসজিদের ব্যাপারে, কিন্তু ঠিক অন্য একটা কৌশল করে ঢুকিয়ে নেব, বা আপনি একটু চুপচাপ হয়ে যান, পুষিয়ে দেবো, মানে এই টাইপের নাকি সব যোগাযোগ হয়েছে। কিন্তু হুমায়ুন কবির যেটা
বলতে চাইছেন, ঘনিষ্ঠ মহলে বলেছেন, আমি আর এই জায়গা থেকে সরছি না। আর উনি হয়তো এটাও ফিল করছেন যে এখান থেকে যদি সরি তাহলে আমি কিন্তু জিরো হয়ে যাব, একেবারে জিরো হয়ে যাব, কারণ যে আবেগ মুসলিম সমাজের একটা বড় অংশ দেখাচ্ছে সেটা কিন্তু থাকবে না। ফলে ওনার সবই ঝরঝরে হয়ে যাবে, ইহকাল পরকাল সব ঝরঝরে হয়ে যাবে, হয়তো সেটা উনি ফিল করেন। তো যাই হোক, উনি টিএমসিতে আর যাচ্ছেন না, টিএমসি মুখে আর উনি ঢলবেন না, এটুকু মানে একেবারে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। দল গঠন উনি করবেনই, 22 তারিখ এলে আরও পরিষ্কার হয়ে যাবে। আমি আরেকটা মন্তব্য আমি দেখছি অনেকে করছেন আপনাদের মধ্যে, যে হুমায়ুন কবির যদি এখনই টিএমসিতে না যান, দেখবেন ভোটের পর ঠিক চলে যাবেন। মানে যত সংখ্যক এমএলএ পাবেন উনি, দেখবেন সেই সব এমএলএ নিয়ে টিএমসিতে যোগদান করে ফেলবেন। আর উনি নাকি আগে বলেওছেন, বলে একটা কিছু পুরনো ভিডিও, ওনার সেই মানে অভিমানের ভিডিও আর কি, ওনার তো মানে অভিমান তো আমরা দেখেছি অনেকবারই, তার কিছু বক্তব্য সামনে আসে, তো সেই বক্তব্য দিয়ে দেখছি কেউ কেউ বলছেন, এবং বিশেষ করে বিজেপির একটা অংশ কিন্তু এটা বলছে। এখন দর্শক, পলিটিক্সে আমরাও কিছু আগে থেকে বলতে পারবো না, হতেও পারে যে এখন হয়তো উনি দল গঠন করলেন, ভোট নিলেন, একটা বড় সংখ্যার এমএলএ হলো, ওনার হাতে এলো, কিন্তু সরকার গঠনে টিএমসির হয়তো সেই সংখ্যা থাকবে না, ওনাকে হয়তো কোনো অফার দেওয়া হলো, উনি চলে গেলেন। এটা কিন্তু পলিটিক্যালের মানে পলিটিক্যাল পার্ট, এটা হয়েছে, অনেক জায়গাতেই হয়েছে। তো এখন একটা প্রশ্ন, সেটাও কি খুব খারাপ? মানে এখন এই পুরো মুসলিম ভোটটাকে ডিরেক্টলি টিএমসির সঙ্গে রেখে দেওয়া, আর টিএমসির থেকে আলাদা করে অন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে দেওয়া, সে পরে যুক্ত হবে কি হবে না সেটা একটা প্রশ্নের। কারণ হুমায়ুন কবির বলেছেন, যারা মুসলিম সমাজের উন্নতির কথা বলবে লিখিত পড়িত, তাদেরকেই কিন্তু আমি সমর্থন করব, এই কথা কিন্তু বলেছেন। যারা মুসলিম সমাজের উন্নতির জন্য কাজ করবে। আর টিএমসির ব্যাপারে উনি অনেক কথা বলেছেন, তো টিএমসি তো কাজ করেনি, সেটাও তো প্রকাশ্যে বলেছেন। তো আফটার ইলেকশন কি হবে সেটা নিয়ে আমরা বেশি ভাববো, না ইলেকশনের আগে টিএমসিকে দুর্বল করলে সেটা মঙ্গল হবে রাজ্যের জন্য, সেটা ভাববো? আমি এই ভাববার জায়গাটা কথাটা বলছি। এখন যদি হুমায়ুন যদি আলাদা করে দল না তৈরি করেন, আলাদাভাবে যদি না হাঁটেন, বা এই হুমায়ুনকে যদি বসিয়ে দিয়ে টিএমসি পুরো আবেগটাকে নিয়ে নেয়, বা এই যে বিজেপির একটা অংশ বারবার বলার চেষ্টা করছে টিএমসি করেছে, তার মানে মুসলিম ভোটটা টিএমসিরই থাক, তো টিএমসিকেই মুসলিম ভোটটাকে টিএমসির সঙ্গে রেখে দিয়ে পুরো ভোট পর্বটা করে মানে মুসলিম ভোটের দ্বারা টিএমসির এমএলএ সংখ্যা বাড়িয়ে বেশি লাভ হবে, না টিএমসির ভোট ব্যাংক সরে এসে অন্য একটা এমএলএ সংখ্যা হলো, সেটা পরে মিশবে কি মিশবে না সেটা একটা কোশ্চেন মার্ক, মিশতে পারে নাও পারে। কিন্তু যদি একটা লেস নাম্বার মানে এমএলএ টিএমসি পায়, টিএমসি তো এমনিই দুর্বল হয়ে থাকবে, তো তাকে অ্যাটাক করার পরবর্তী সময়ে সুবিধা হবে। যারা ভাবছেন আমরা একেবারে শেষ করে দেবো, তাদের পক্ষে আমি কথাটা বলছি, দুর্বল টিএমসিকে অ্যাটাক করার সুবিধা হবে নাকি সবল টিএমসিকে অ্যাটাক করার সুবিধা হবে? আফটার ইলেকশন ইকুয়েশন অনেক কিছু হতে পারে। যেমন এটা ভাবা হচ্ছে যে হুমায়ুন কবির টিএমসিতে ফিরে যাবেন, পলিটিক্সে কোনোটাই স্থায়ী হয় না। যেমন এটা একটা সম্ভাবনা অবশ্যই, কিন্তু উনি তো একটা কথা পরিষ্কার বলে রেখেছেন, আমার লিখিত পড়িত ব্যাপারটা হতে হবে, মুসলিম সমাজের উন্নয়ন করতে হবে এবং সেটা করে দেখাতে হবে, শুধু প্রতিশ্রুতি না, তবেই কিন্তু আমি সাপোর্ট করব। তো পলিটিক্যাল খেলাটা কোন দিক দিয়ে সুবিধা হবে আমি এটা ভাবতে বলবো। আমি অনেকের অনেক কথা শুনছি, আমি সেই জন্য এত কথা ভেঙে দিচ্ছি যে আপনি বেশি হুমায়ুনপন্থী হয়ে গেলেন, হুমায়ুন বাবরি মসজিদপন্থী হয়ে গেলেন। দেখুন, কোনো পন্থী না, আমার একটাই পন্থা, আমি একটারই পন্থী, পরিবর্তনপন্থী। পরিবর্তন মানে এই তৃণমূল কংগ্রেসকে হটানোর মানে পন্থী বলতে পারেন, অন্য কোনো পন্থী আমি না। এই তৃণমূল কংগ্রেসকে হটানোর জন্য যাকে যেভাবে শক্ত হিসেবে দেখব, তার খবর আরামবাগ টিভিতে প্রচার করব, এটা হচ্ছে আমার নীতি।
আমি যতই একজন ইউটিউবার হয়ে যাই না কেন, আমার টার্গেট কিন্তু ওই একটাই, টিএমসিকে হটাও, তারপর বুঝে নেব কে কোথায় ক্ষমতায় বসবে। আগে টিএমসিকে হটাও। তো টিএমসি দুর্বল যেখানে হবে আমি তো সেখানেই তো তাকাবো। আমি তো এটা কোনো লুকোছাপার না তো, আমি তো প্রকাশ্যে বলি তো, আমার পলিটিক্যাল এজেন্ডা আছে তো, আমি তো কোথাও তো লুকাই না, এটা আমি তো পরিষ্কার তো সবসময় তো বলি। আমার তো একটাই মানে 1 পয়েন্ট এজেন্ডা, সেটা হচ্ছে টিএমসিকে হটাও। কে ক্ষমতায় এলো ওটা আমার কোনো এজেন্ডা না, যেই আসুক ক্ষমতায় তাকে দেখবো কেমন কাজ করছে, সেও যদি ওই রকম হয়, ওই পথের পথিক হয়, তাকেও হটানোর ডাক দেবো। এটা হচ্ছে আমার মানে উদ্দেশ্য, আমি এই পন্থী। ফলে হুমায়ুন যে টার্গেটটা করছেন, আর যাই হোক, আচ্ছা হুমায়ুন যাদেরকে টার্গেট করছেন, এটা কি বিজেপির ভোট নাকি? তাহলে বিজেপির এটা নিয়ে এত চিন্তা কিসের? এটা কি বিজেপির ভোট? হুমায়ুনকে যারা ভোট দেবেন, বাবরি মসজিদ পন্থী, তারা বিজেপিকে কোনো মানে ভোট দেবেন? তো তাহলে এই ভোটটা কোথায় যাচ্ছে অত ভাববার কি আছে? তো যেখানে আছে যাক না, তাতে হুমায়ুনের যে সুবিধা হয় হোক না। পলিটিক্যাল ইকুয়েশনটা ভাবতে হবে। এত ভুলভালভাবে আমরা অনেক ভেবে ফেলছি, ভাবতে গিয়ে পুরো আমরা যেটা চাইছি পরিবর্তন, সেই পরিবর্তনটা যেন কোথাও একটা ধাক্কা খেয়ে যাচ্ছে। তাই না, হয়তো আমার বোধ শক্তি কম, এটাও হতে পারে। যারা বলছেন তারা হয়তো আরও বেশি বুঝছেন, আরও সুদূর প্রসারী করে চিন্তাভাবনা করছেন, সেটা করতে পারেন। আমার যেটুকু উপলব্ধি আমি সেটুকু জাস্ট শেয়ার করছি দর্শক। তবে এটুকু পরিষ্কার, হুমায়ুন কবির যেভাবে ডাকটা দিয়েছেন যে আমি লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করছি, এখন দেখা যাক এই আবেগ উনি কতটা পলিটিক্যালি কাজে লাগাতে পারেন। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।